ওয়েলকাম টু মাই চ্যানেল অল অফ ইউ। তো আজকে ফিজিক্সের সেকেন্ড ক্লাস হবে। আগের দিন আমরা শেষ করেছিলাম টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটিজ, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, এক্সাম্পলস। আজ থেকে ফিজিক্সের একটু অন্য লেভেলে ঢুকবো, মানে চ্যাপ্টারটার একটু করে। তো এই চ্যাপ্টারে মেন একটা জিনিস আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ ডাইমেনশন। ডাইমেনশন কী? কারণ ডাইমেনশনের উপর দিয়ে কিন্তু কোশ্চেনগুলো আসবে। তো হোয়াট ইজ ডাইমেনশন? ডাইমেনশন হলো সব থেকে ছোট জিনিসটা। মানে ধরো কোনো জিনিসের আদি রূপ বা ফার্স্ট যে ভার্সনটা থাকে তাকে বলা ডাইমেনশন। যেমন এটা হচ্ছে ধরো একটা কয়লার টুকরো, এটা হচ্ছে একটা হীরের টুকরো। তো এই কয়লার টুকরো এবং হীরের টুকরো যদি আমি পার্থক্য দেখতে যাই, তাহলে এটার দাম কম, এটার দাম বেশি। কয়লা কম শক্ত, হীরে বেশি শক্ত। কয়লা দেখতে কালো, হীরে দেখতে সাদা। তো দুটোর মধ্যে যদি দেখা যায় অনেক পার্থক্য আছে, কিন্তু এই দুটো মানে দুটো টুকরোকে, হীরের টুকরো আর কয়লার টুকরোকে যদি আমি ভাঙতে 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 সব থেকে স্মলেস্ট পার্টিকেলে যদি নিয়ে যাই, অর্থাৎ পরমাণুতে, তখন দেখা কি যাবে জানো? তখন দেখা যাবে যে কয়লারও মাদার পরমাণু হচ্ছে কার্বন, আর ডায়মন্ডেরও মাদার পরমাণু হচ্ছে কার্বন, মানে কার্বন থেকেই তৈরি হয়েছে। তো বেসিক্যালি কোনো জিনিসকে যদি ভেঙে 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 তার সর্বোচ্চ প্রথম রূপে নিয়ে যায়, তখন সেটাকে ডাইমেনশন বলতে পারে। এটাকে কাইন্ড অফ আমার অ্যাজাম্পশন তোমরা বলতে পারো। তো তোমরা এরম ধরে এগোবে। আর ডাইমেনশন কিন্তু অলওয়েজ কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট ধরে তাড়াতাড়ি বের করা যায়। আমি আসছি, প্রমাণ করে দেবো যে কীভাবে ইউনিট ধরে তুমি খুব ইজিলি ডাইমেনশন বের করতে পারবে যে কিছুর। ঠিক আছে? তাছাড়া ফর্মুলাও কিছু আছে। তো চলো শুরু করি। আগের দিন আমরা 7টা ভৌত রাশি পড়েছিলাম, 7টা বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, ফিজিক্যাল কোয়ান্টিটিজ: লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। আচ্ছা, লেন্থের যদি ইউনিট ধরা যায়, এখানে ইউনিট আছে, এখানে ডাইমেনশন আছে। আচ্ছা, লেন্থের ইউনিট কি? আমরা সব এসআই ইউনিট ধরবো। হ্যাঁ, এসআই ইউনিট। লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার। মাসের এসআই ইউনিট হচ্ছে কেজি। টাইমের এসআই ইউনিট হচ্ছে সেকেন্ড। আচ্ছা, লেন্থ মানে মিটার, মিটারের যদি আমি ডাইমেনশন করতে যাই না, মিটারের ডাইমেনশন হবে বা লেন্থের ডাইমেনশন হবে ক্যাপিটাল এম, থার্ড ব্র্যাকেটের মধ্যে। ইয়েস, ডাইমেনশন লিখতে গেলে অলওয়েজ থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। সরি এম হবে না, সরি এল হবে, সরি। মাস, মাস হচ্ছে কেজি ইউনিট। কেজি ডাইমেনশন যদি বের করতে যাই তাহলে কি হবে? এম, ক্যাপিটাল এম। আচ্ছা, টাইম, টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। সেকেন্ডে যদি ডাইমেনশন বের করতে যাই তাহলে কি হবে? টি। তাহলে লেন্থের ডাইমেনশন হচ্ছে এল, মাসের ডাইমেনশন হচ্ছে এম, টাইমের ডাইমেনশন হচ্ছে টি। তো বেসিক্যালি তিনটে মেইন জিনিস, তিনটে দিয়েই বেশিরভাগ, মানে ম্যাক্সিমাম প্রায় 90% ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন এম এল টি দিয়ে বের করানো যায়। 10% আলাদা, সেগুলো এক্সাম্পল করাবো, ডোন্ট ওয়ারি। তো এই তিনটে মেইন। তাছাড়া আরও চারটে কী কী আছে? টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা এসআই ইউনিটে কী বলা হয়? কেলভিন ধরো। কেলভিনকে যদি আমি ডাইমেনশন নিয়ে আসতে যাই টেম্পারেচারকে, তখন দেখা কে ডিনোট করে, কে, ক্যাপিটাল কে কে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডিনোট করা হয়ে থাকে। কারেন্ট, কারেন্টকে আমরা অ্যাম্পিয়ার বলি ইউনিট। এটাকে যদি আমি ডাইমেনশন নিয়ে আসতে যাই তাহলে ক্যাপিটাল এ। লুমিনাস ইন্টেন্সিটি আমরা কি জানি? ক্যান্ডেলা, ক্যান্ডেলা হচ্ছে ইউনিট। তো ডাইমেনশন কি? ক্যাপিটাল সি স্মল ডি থার্ড ব্র্যাকেট, এটা আছেই না বলতে গেলে। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স কি জানি? মোল ইউনিট, আর এটাও থার্ড ব্র্যাকেটে মোল হবে। তো বেসিক্যালি আমরা 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি এবং তাদের ডাইমেনশন বুঝে গেছি। এরপরে আমরা প্রতিটা রাশির, প্রতিটা ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ইজিলি বের করে নিতে পারবো ডাইমেনশন। তো চলো বের করি।
প্রথম হচ্ছে এরিয়া। সবার আগে আমাকে কোনো কিছুর ডাইমেনশন বের করতে গেলে তার ফর্মুলা জানতে হবে কিংবা তার জাস্ট ইউনিট জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার, হ্যাঁ কি না? আচ্ছা, মিটার মানে কি? লেন্থ। লেন্থের ডাইমেনশন কি হয়? ক্যাপিটাল এল। তাহলে কি হবে? এল স্কোয়ার। আচ্ছা, এল স্কোয়ার তো লেখা যাবে না, এটাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, তখন কি হবে? ক্যাপিটাল এল স্কোয়ার, ঠিক আছে। এরিয়া। তারপরে ভলিউম। ভলিউম। আচ্ছা, ভলিউমের ইউনিট কি? মিটার কিউব। মিটার কিউব। মিটার কিউব মানে কি? আমরা কি জানি? মিটার লেন্থ থেকে লেন্থের ডাইমেনশন কি? ক্যাপিটাল এল। তাহলে কি হবে? এল কিউ, থার্ড ব্র্যাকেটের মধ্যে। আচ্ছা, একটা জিনিস বলা দরকার, এই যে এল স্কোয়ার আছে, এল কিউ আছে, কিন্তু টিও নেই আর এমও নেই, ঠিক আছে। তো এটা বেসিক্যালি আমি কিন্তু এরমভাবে লিখতে পারি, এটা ধরো এরমভাবে লিখতে পারি, এম এল স্কোয়ার টি, বাট এম এর মাথায় জিরো, টি এর মাথাও জিরো। এটার মানেও কিন্তু সেম এটাই বোঝায়। তুমি বলবে কি করে? কোনো কিছুর ওপরে যদি জিরো বসে সেটার মান সবসময় এক হয়। 5 টু দি পাওয়ার 0 ভ্যালু 1, 10 টু দি পাওয়ার 0 ভ্যালু 1, 1000 টু দি পাওয়ার 0 ভ্যালু 1। সো কোনো কিছু ভ্যালু উপরে জিরো বসলে সেটা 1 বসায়। সিমিলারলি এটাকেও তুমি এরকমভাবে লিখতে পারবে, m0 lq t0, বাট অ্যাজ ইয়ার উইশ, এরকম লিখতে পারো, এরকম লিখতে পারো। আমি প্রেফার করবো এরকমভাবে লেখা, শর্টে হয়ে যাবে। আচ্ছা, এবার আসি ডেনসিটি। ডেনসিটি। আচ্ছা, ডেনসিটির ফর্মুলা কি? মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। আচ্ছা, মাস কত আছে? মাস হচ্ছে এম, তাই না? মাসের যদি আমি ডাইমেনশন দেখতে যাই, এম ছিল, আগে করলাম। আর ভলিউম কি? ভলিউম কি আছে? এল কিউ। এল কিউ পুরোটাই থার্ড ব্র্যাকেট। সূচকের নিয়ম অনুসারে কি হয়? নিচেরটা উপরে উঠে গেলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে আমি লিখতে পারবো এম এল কিউ টু দি পাওয়ার -3। ব্যাস, সিম্পল। এরিয়া, ভলিউম, ডেনসিটি। তো আচ্ছা, এবারে বের করবো হচ্ছে এক্সেলারেশনের ডাইমেনশন। এক্সেলারেশন। এক্সেলারেশন মানে কি? ত্বরণের যদি আমি বের করতে চাই ইউনিট কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কি আছে? মিটার কি ছিল? ক্যাপিটাল এল। সেকেন্ড স্কোয়ার কি ছিল? টি স্কোয়ার। কি আসছে? এল টি টু দি পাওয়ার -2। তাহলে এক্সেলারেশনের চলে এসছে এটা। চলো নোট করে নাও, বুঝবে পারে। ওকে। আচ্ছা, এবারে কি আসবে? এবারে আসছে ফোর্স। ফোর্সের ডাইমেনশন বের করবো। ফোর্স, FORC। আচ্ছা, ঠিক আছে, শর্টে মেলে দাও ফোর্স। ফোর্সের ফর্মুলা কি? এম ইন্টু এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আচ্ছা, মাস মানে কি? মাস মানে ডাইমেনশন কি হয়? ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম লিখলাম। ডাইমেনশন অ্যাক্সেলারেশনের কি হয়? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে কি হয়? ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, থার্ড ব্র্যাকেট। এটা থেকে কি এলো? এম এল টি টু দি পাওয়ার -2। এই ফোর্সের ডাইমেনশন কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। ফিজিক্সের ফোর্সের ডাইমেনশন আমাকে মনে রাখতেই হবে, আর কিছু ডাইমেনশন মনে রাখি বা না রাখি। চলো, ফোর্সের হয়ে গেল। এরপরে ওয়ার্ক।
ওয়ার্ক, আচ্ছা ওয়ার্ক আর টর্ক, ঠিক আছে, ওয়ার্ক আর টর্কের ডাইমেনশন সেম হয়, ঠিক আছে, ওয়ার্ক আর টর্ক সেম ডাইমেনশন। ফর্মুলা কি? এফ ইন্টু ডি ইন্টু সাইন থিটা। এখানে একটা জিনিস বলে রাখা, কোনো কিছু সাইন, সাইন থিটা, সাইন 50, সাইন 90, যে কোনো সাইনের ডাইমেনশন অলওয়েজ 0 হয়। কি বললাম? যে কোনো সাইনের, সেটা কস হতে পারে, এফডি কস হতে পারতো, এফডি কস থিটা, যে কোনো সাইনের ডাইমেনশন অলওয়েজ 0 হয়। ফোর্স, এফ মানে ফোর্স, ডি মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে কতটা গেল, আচ্ছা এফডি এটা ডাইমেনশন হবে না, তাহলে কি হবে? ফোর্স, ফোর্স মানে কি আগে তো করলাম, এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2, ডি কি হয়? ডিসপ্লেসমেন্ট এল, এটাতে কি হলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে ওয়ার্ক এবং টর্কের এলো সেম ডাইমেনশন। চলো নোট করে নাও। এরপর আসবো সারফেস টেনশন। সারফেস টেনশন মানে কি? পৃষ্ঠ টান। এটার যদি আমি ফর্মুলা বের করতে যাই কি হয়? ফোর্স পার লেন্থ। ফোর্স পার লেন্থ মানে কি? ফোর্সের কি জানতাম? এম এল টি টু দি পাওয়ার -2, লেন্থ কি? এল, তাহলে কি আসছে? এই এল এল কেটে গেল, তাই তো, এম টি টু দি পাওয়ার -2। তাহলে সাসপেন্স টেনশন আমরা বের করতে পারলাম। আচ্ছা এরপরে কিছু বের করো? প্রেসার। প্রেসার, প্রেসারের ফর্মুলা কি? ফোর্স বাই এরিয়া। একক এরিয়ার উপর কতটা ফোর্স দেওয়া হচ্ছে তাকে প্রেসার বলা হয়। তাহলে ফোর্সের কি হয়? এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়ার কি হয়? এল স্কোয়ার, এল এল কেটে গেল, তাহলে এলটা উপরে উঠবে, তাহলে কি হবে? এলটা উপরে উঠবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে ফোর্স হলো সারফেস টেনশন, প্রেসার, ওকে। চলো নোট ডাউন করে নাও তোমরা। নোট ডাউন হয়ে গেছে? আচ্ছা আরেকটা জিনিস, ফোর্সের যা প্রেসারের যা ডাইমেনশন আর স্ট্রেসের যা ডাইমেনশন সেম। প্রেসারের ডাইমেনশন কি ছিল? প্রেসার ফোর্স বাই এরিয়া, সেম ডাইমেনশন হচ্ছে স্ট্রেস, স্ট্রেস হচ্ছে কি? ফোর্স বাই এরিয়া। সুতরাং স্ট্রেসের ক্ষেত্রেও সেম ডাইমেনশনই আসবে, এটা মনে রাখবে। আরেকটা হচ্ছে স্ট্রেন। স্ট্রেন STRAIN, স্ট্রেন। স্ট্রেনের কিন্তু ডাইমেনশনলেস, স্ট্রেন কিন্তু ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি। এটা ডাইমেনশন কি হয়? M0 L0 T0। তাহলে মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এরপর আসছে ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি। ইয়ং মডিউলাস অফ ইলাস্টিসিটি। ইয়ং মডুলাস ইলাস্টিসিটির ফর্মুলা কি? স্ট্রেস বাই স্ট্রেন। আচ্ছা তাহলে কি হবে এখানে?
স্ট্রেস কি বলেছিলাম, ফোর্স বাই এরিয়া। আচ্ছা, ফোর্স বাই এরিয়া যদি করা হয় স্ট্রেসের ক্ষেত্রে, তাহলে এটার ডাইমেনশন কি আছে, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার, ওটাই আসবে যেটা প্রেসারের এসেছিল, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে স্ট্রেসের আমরা বেরিয়ে গেল ডাইমেনশন। তাহলে ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি কি হয়, স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস কি, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 বাই স্ট্রেন, এম জিরো এল জিরো টি জিরো, এটা কোনো ভ্যালুই নেই। তাহলে বেসিক্যালি আসছে কি, সেই ঘুরে ফিরে স্ট্রেসেরটাই চলে আসছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। মানে কি, ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটির যেটা ডাইমেনশন সেটা স্ট্রেসের ডাইমেনশনের সমান। চলো নোট ডাউন করে নাও তাড়াতাড়ি। নোট ডাউন হয়ে গেছে? ওকে। আচ্ছা, এরপরে আসছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির কি হয় ডাইমেনশন, ফ্রিকোয়েন্সি ইউনিট কি হয়, 1/t, 1 বাই টাইম পিরিয়ড। 1 বাই টাইম পিরিয়ড মানে কি, টি টু দি পাওয়ার -1, ব্যাস এটাই তার ডাইমেনশন হয়ে গেল। তাহলে ইউনিট ডাইমেনশনের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট আমি ডাইমেনশন করে দিলাম। কিছু কনস্ট্যান্টের ডাইমেনশন আছে, ওটা পরে করাচ্ছি। আপাতত এগুলো আমাদের ক্লিয়ার। ওকে, এরপরে ডাইমেনশনের লাস্ট টপিক, ডাইমেনশনের লাস্ট টপিক, ঠিক আছে, কি আছে, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি? এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে 2022 কিংবা 2023 সালে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে 8 মার্কসের কোশ্চেন দিয়েছিল, লিখেছিল হোয়াট ইজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল হোমোজেনিটি বলে বেসিক্যালি আমরা কোনো জিনিস সেম জায়গা থেকে মাল্টিপল ডিভিশন বা অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি। মানে ধরো 5 থেকে কিন্তু 5ই বাদ যাবে, ঠিক আছে, 5 থেকে কিন্তু 0 বাদ যাবে না, কারণ 0 একটা সংখ্যা না, মানে ডেসিমাল সংখ্যা না বেসিক্যালি। তো এই হচ্ছে ব্যাপার। একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো আমি যদি বলি 10 থেকে 1 বাদ দিলাম, বাদ যাবে তো, এটাও ডেসিমাল নাম্বার, এটাও ডেসিমাল নাম্বার। এবারে যদি আমি বলি 5 থেকে এ বাদ দেব, সম্ভব? সম্ভব না। আরে ভাই এটা লেটার, এটা ডেসিমাল নাম্বার, কি করে হবে? সিমিলারলি আমি যদি বলি অ থেকে বি বাদ দেব, সম্ভব? নো, সম্ভব না। এটা থেকে কি বোঝায় যে সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে আমরা প্লাস কিংবা মাইনাস করতে পারি। একটা প্লাস দিয়ে উদাহরণ দেখি, ক এর সঙ্গে খ যোগ করলাম, না 11 যোগ করলাম, সম্ভব? ইম্পসিবল। কি করে হবে, দুটো আলাদা আলাদা কোয়ান্টিটি। তাহলে যখন দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি সেম হয় তখন তারা অ্যাডিশন কিংবা মাইনাস হয়ে থাকে, মানে দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হলে যোগ বা বিয়োগ হয়ে থাকে। একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে। তো চলে এসেছি একটা উদাহরণ নিয়ে। একটা কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু WBG-তে দেয়, ক্লাস 11-এ দেয় এবং ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে দেয়। আর এটা কিন্তু নিটের কোশ্চেন, ঠিক আছে, এবং কিন্তু কোশ্চেন দেয় 100% ধরে রাখা কোশ্চেন দেয়। চলো কোশ্চেনটা শুরু করে রাখা যাক। ফাইন্ড দ্য ডাইমেনশনস অফ এ বি ইন ভি ইজ ইকাল টু এ প্লাস বিটি, হোয়ার ভি ইজ ইকাল টু ভেলোসিটি, টি ইজ ইকাল টু টাইম। একদম ইজি। কি করে করবো? আচ্ছা, এটা তো একটা ইকুয়েশন, ভি ইজ ইকাল টু এ প্লাস বিটি। আচ্ছা, আমরা একটু আগে কি বললাম,
যে সেম কোয়ান্টিটি হলে তবেই অ্যাডিশন কিংবা সাবট্রাকশন, যোগ কিংবা বিয়োগ করা যায়। তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে চলে আসি, কি হবে? ভি মাইনাস এ মাইনাস বিটি, হ্যাঁ কি না? হ্যাঁ, ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভি এর যে ডাইমেনশন, এ এর যে ডাইমেনশন এবং বিটি এর যে ডাইমেনশন সেম। ভি এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু এর ডাইমেনশন, এর ডাইমেনশন ইজ ইকুয়াল টু বিটি এর ডাইমেনশন। এরকম ভাবে আমরা কিন্তু এ বি ডাইমেনশন বের করে নেব খুব ইজিলি। দেখো কেমন বের করছি। আচ্ছা, ডাইমেনশন অফ ভি ইজ ইকুয়াল টু কি? ডাইমেনশন অফ এ, ডাইমেনশন অফ এ। আচ্ছা, ভি এর ডাইমেনশন কি? ভি এর ডাইমেনশন কি? ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? মিটার পার সেকেন্ড ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, মিটার পার সেকেন্ড মানে কি? এ মানে কি? মিটার হচ্ছে লেন্থ, এস মানে হচ্ছে টাইম। তাহলে এর ডাইমেনশন কি আসছে? এল টি টু দি পাওয়ার -1 চলে এলো। দুটো ডাইমেনশন সেম, মিটার পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার? যখন কোনো এরকম ইকুয়েশন দিয়ে দেবে ডাইরেক্ট এদিকে নিয়ে চলে আসবো, এদিকে নিয়ে চলে এলাম, এদিকে জিরো চলে এলো। আচ্ছা, ভি এর সাথে মাইনাস যাচ্ছে, ভি এর সাথে প্লাসও হতে পারতো, তখন কি হতো? তখন সেম হতো। ভি এর যা ডাইমেনশনে সেম ডাইমেনশন এর, সেম ডাইমেনশন বিটি এর। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এটা মুছে দিলাম। নিচেরটা করি, আরেকটা যেটা আছে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা মুছে দিচ্ছে। আচ্ছা, আমরা ইকুয়েশনটা ভাবে করে দেখলাম, তাহলে বলতে পারি তো এটা ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ বিটি, বিটি একই না? কারণ কি ছিল এখানে? ভি মাইনাস এ মাইনাস বিটি ইজ ইকুয়াল টু 0। এদিকে নিয়ে এসে ডাইমেনশনের ভি কি, ভি এর ডাইমেনশন কি? মিটার পার সেকেন্ড মানে কি? লেন্থ টি ইনভার্স। ডাইমেনশন অফ বিটি, বি এর ডাইমেনশন আমরা কি জানি? জানি না। তাহলে বি এর জায়গাতে অনলি বি কিন্তু বি এর সাথে দেখো টি গুণ করা আছে, তাহলে টি মানে কি? টাইম। টাইম করে দিলাম টি। তাহলে যখন শুধু বি যদি বের করতে যাই তখন কি হবে? টিটা এদিকে চলে আসবে, মানে কি? বি ইজ ইকাল টু এল টি ইনভার্স বাই টি ইজ ইকাল টু, টিটা উপরে উঠে গেল, এল টি টু দি পাওয়ার -2। এই সেম কোশ্চেন দিয়েছিল জিলেট এক্সামে, নিট এক্সামে এবং জেই মেন, সেম টু সেম। ডিপ্লোমাতেও দিয়েছিল এটা 2020 আগে। চলো নোট ডাউন করো। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, বি এর ডাইমেনশন এটা, এর ডাইমেনশন তাকে বের করেছি। চলো অঙ্কটা নোট ডাউন করো, এরপর আরেকটা অঙ্ক সিমিলারলি করাচ্ছি। তো আরেকটা কোশ্চেনে চলে এসেছি, কোশ্চেনটা পড়ে নিই। ফাইন্ড দ্য ডাইমেনশন অফ আলফা ইন পি ইজ ইকুয়াল টু p0 e টু দি পাওয়ার আলফা টি স্কোয়ার। বলেছে যে আলফার ডাইমেনশন বের করতে, আলফার ডাইমেনশন বের করতে বলেছে, যেখানে টি ইজ ইকুয়াল টু টাইম, এটা লিখতে ভুলে গেছি সরি, টি ইজ ইকুয়াল টু টাইম এটা কিন্তু বলে দিয়েছে, টি ইজ ইকুয়াল টু টাইম এটা বলে দিয়েছে। তারপর বলেছে আলফা টি স্কোয়ারের মাইনাস আলফা টি স্কোয়ারের ডাইমেনশন বের করতে। আচ্ছা, একটা জিনিস এখানে বলে রাখি যে কোনো কিছুর পাওয়ারে যাই থাকুক সেটা ডাইমেনশন লেস হয়, মানে তার ডাইমেনশন হয় কি? m0 l0 t0। যেমন ধরো টি টু দি পাওয়ার 9 বিটা, এই পাওয়ারে আছে না, এটা ডাইমেনশন কি হবে? m0 l0 t0, মানে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। কোনো কিছুর পাওয়ারে কোনো কিছু থাকা মানে ডাইমেনশন লেস কোয়ান্টিটি। আরেকটা কোয়ান্টিটি হয় যেটা ডাইমেনশন লেস হয় কোনো কিছু অ্যাঙ্গেলের ভেতরে, যেমন ধরো সাইন 5 থিটা, এই 5 থিটাটা কিন্তু ডাইমেনশন লেস। সেম কস
কে এক্স ডাইমেনশনলেস, এই অ্যাঙ্গেলের ভেতরে যা থাকে আর পাওয়ারের উপরে যেটা থাকে। সিম্পল, তাহলে তো হয়েই গেল। এগুলো কিন্তু মনে রাখবে, হ্যাঁ। কি আছে মাইনাস আলফা টি স্কোয়ার মানে কি এম জিরো ডাইমেনশনলেস না, এল জিরো টি জিরো। আচ্ছা মাইনাসটা বাদ দেবে, ঠিক আছে, কারণ ডাইমেনশনে প্লাস মাইনাস হয় না। আলফা টি স্কোয়ার, টি মানে কি হলো টাইম, টাইম কি হয় ক্যাপিটাল টি স্কোয়ার ইজিক্যাল টু এম জিরো এল জিরো টি জিরো। টিটা নিচে চলে আসবে, তাহলে কি হবে আলফা ইজিক্যাল টু এম জিরো এল জিরো টি জিরো বাই টি স্কোয়ার সমান কি আসবে এম জিরো এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আলফার ডাইমেনশন পেয়ে গেলাম। তো এই ধরনের কিছু ট্রিকি কোশ্চেন দেয়, 5 নম্বর 3 নম্বর দিয়ে থাকে। আর একটা কোশ্চেন করাবো, সেটা এই অ্যাঙ্গেলের ভেতর দিয়ে, তাহলে মোটামুটি ডাইমেনশন শেষ হয়ে যাবে। তারপর আর দুটো বা একটা ক্লাস লাগবে, তাহলে পুরো এই চ্যাপ্টার কমপ্লিট। তো নেক্সট অঙ্কটা করাই চলো। তো চলে এসেছি আর একটা কোশ্চেন নিয়ে, জিলেট এক্সামিনেশনের বেস্ট অঙ্ক এটা, ঠিক আছে, প্রতিবারে সেম অঙ্ক দিয়েছে। কি বলেছে, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এ ওমেগা কে ইন ওয়াই ইজ ইকাল টু এ ইন্টু সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। যেখানে বলেছে ওয়াই ইজ ইকাল টু ডিসপ্লেসমেন্ট, টি ইজ ইকাল টু টাইম, এক্স ইজ ইকাল টু ডিস্টেন্স, মানে এ ওমেগা, এটা ডাব্লু না ওমেগা, হ্যাঁ ওমেগা, আর কে এর ডাইমেনশন বেরোচ্ছে। খুব ইজি। আমি একটু আগে কি বললাম, কোনো কিছু অ্যাঙ্গেলের ভেতরে থাকলে সেটা কিন্তু ডাইমেনশন লেস কোয়ান্টিটি হয়। মানে কি ওমেগা টি মাইনাস কে এক্স ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, তাই তো? তার মানে কি ওমেগা টিও ডাইমেনশনলেস, কে এক্সও ডাইমেনশনলেস। সিম্পল, হয়ে গেল অঙ্ক। ওমেগা টি ইজ ইকাল টু কি এম জিরো এল জিরো টি জিরো, ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওমেগা জানি না, টি জানি, টি কি টাইম, ওমেগা ইন্টু টি এম জিরো এল জিরো টি জিরো, ওমেগা ইজ ইকাল টু এম জিরো এল জিরো টি জিরো বাই টি কি আসছে এম জিরো এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ওমেগার তাহলে বেরিয়ে গেল ডাইমেনশন। ওকে, পজ করে নোট করে নাও। এরপরে কিসের ডাইমেনশন করবো, এ এর ডাইমেনশন তো আরো সোজা। এই যে এ লেখা আছে না, এর ডাইমেনশন বের করে নাও আরো সোজা। আমরা কি জানি এই পুরোটা ডাইমেনশনলেস, মানে বেসিক্যালি ওয়াই এর যা ডাইমেনশন এরও সেম ডাইমেনশন, কারণ সাইন পুরোটার ডাইমেনশন কি ডাইমেনশনলেস। তাহলে ডাইমেনশন অফ এ ওয়াই ইজ ইকাল টু ডাইমেনশন অফ এ। ওয়াই ডাইমেনশন কি আছে ডিসপ্লেসমেন্ট, মানে কি এল, এল ইজ ইকাল টু কি এ। তাহলে কি এল, এর ডাইমেনশন এল, এটা কত এমনভাবে লিখতে পারো এম জিরো এল ওয়ান টি টু দি পাওয়ার জিরো। সেমি মানে বোঝাচ্ছে, সেমি মানে বোঝাচ্ছে। আর বাকি পড়ে রইল কি, সরি বাকি পড়ে রইল কি কে, কে এক্স ইজ ইকুয়াল টু কি এম জিরো এল জিরো টি জিরো, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, সাইনের প্যাকেটে আছে, আগেই বলেছি। তাহলে এক্স মানে কি আমরা জানি ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি এল, কারণ ডিস্টেন্সও যা ডিসপ্লেসমেন্টও তা, মানে কি লেন্থ এল। কে ইন্টু এল ইজ ইকাল টু এম জিরো এল জিরো টি জিরো। তাহলে কি এটা কি আসছে কে ডাইমেনশন কি ডাইরেক্ট শর্টে মেরে দিলাম এম জিরো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার জিরো। তাহলে এটা হলো এই চ্যাপ্টারের সব থেকে বেস্ট কোশ্চেন, এটা ছিল সব থেকে বেস্ট কোশ্চেন।
ডাব্লিউবিজি এবং জিলেটের এটা ফেভারিট কোশ্চেন, এরকম টাইপের ফেভারিট কোশ্চেন। আর একটা টাইপের কোশ্চেন করাবো, যেখানে কি বলে জানো, যেখানে বলে, এটা নোট ডাউন হয়ে গেছে, পজ করে নোট ডাউন করে নাও। আরেক ধরনের কোশ্চেন আছে যেটা এই চ্যাপ্টারে সব থেকে ম্যাক্সিমাম লেভেল অতদূর অব্দি যেতে পারে ডাইমেনশনের দিক থেকে। আচ্ছা, আমরা তখন দেখছিলাম যে এই ধরনের কোশ্চেন এইচসি ভার্মাতে আছে। এইচসি ভার্মাতে যদি খোঁজো, এইচসি ভার্মার যদি ফিজিক্সের বইটা, তাহলে এই ধরনের কোশ্চেন পাবে। সব থেকে হায়েস্ট লেভেলের যে সমস্ত কোশ্চেন হয় সেটা একটা করে দিই, তাহলে আর কোনো কোশ্চেন আটকাবে না। এটা লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের, মানে ডাইমেনশনের লাস্ট কোশ্চেন। এরপরে ইরর আছে, ইররটা অন্য চ্যাপ্টারে পড়াবো, মানে অন্য ভিডিওতে। তো আমরা তখন কি দেখছি যে ধরো এক্সেলারেশন বলো, ফোর্স বলো, বা প্রেসার বলো, বা সারফেস টেনশন বলো, সবকটা ডাইমেনশন কিন্তু না এই এম এল টি এর মধ্যেই সীমাবদ্ধ। কারো পাওয়ার 0, কারো পাওয়ার 1, কারো পাওয়ার 2, কখনো -1, কখনো -2, কখনো +2। তো বেসিক্যালি এম এল টির মধ্যে কিন্তু সমস্ত রাশির পাওয়ার সীমাবদ্ধ, মানে ডাইমেনশন। কখনো কখনো বলা হয় যে এমএলটি না, ভেলোসিটি, মাস বা এক্সেলারেশন, এগুলোর উপরে নির্ভর করছে মেন ফিজিক্যাল কোয়ান্টিটিটা। তাহলে এক্ষেত্রে মেন ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডাইমেনশন কী হবে? বুঝতে পারলেন তো? একটা কোশ্চেন করি, তাহলে বুঝতে পারবে। খুব ইজি, একদম জলভাত। ওকে, তাহলে কোশ্চেনটা বোর্ডে লিখে শুরু করি। কোশ্চেনে কি বলেছে? Centrifugal force F acting on a particle of mass m moving in a circle radius r with velocity v depends upon mvr. Find expression of F. ঠিক আছে, এটা হচ্ছে এই ধরনের চ্যাপ্টারের সব থেকে হাইয়েস্ট কোশ্চেন। এর ওপরে কোনো কোশ্চেন দেবে না। তুমি যদি এই কোশ্চেনটা সলভ করতে পারো তাহলে বুঝে নেবে এই চ্যাপ্টার তোমার কাছে জল ভাত। চলো সলভ করি। কি বলেছে? ফোর্স, আমরা কি জানি ফোর্স কি? ফোর্সের ডাইমেনশন কি? mLT⁻²। কিন্তু এখানে কি বলেছে যে ফোর্স কিন্তু mLT⁻² এর উপর ডিপেন্ড করছে না, ফোর্স ডিপেন্ড করছে mvr এর উপরে। এবং mvr কি কি সেটা বলে দিয়েছে, v ফর ভেলোসিটি, r ফর রেডিয়াস, m ফর মাস। তাহলে আমরা কি বলতে পারি? F প্রপোর্শনাল, সরি ক্যাপিটাল এম হবে, স্মল এম হবে, m⁻x r⁻y v⁻z। যখনই এরকম অঙ্ক দিয়ে দেবে কোনো কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির উপর নির্ভর করে, তখন সেটা করে দেওয়া হয় m⁻x r⁻v⁻z। এখানে m এর বদলে অন্য কিছু থাকতে পারতো, p থাকলে p⁻x ধরতাম। যদি ধরো m এর বদলে z থাকতো তাহলে z⁻x ধরতাম। মানে কোনো কিছু থাকলে তার টু দি পাওয়ারে কিছুটা ধরতে হবে, এক্স ওয়াই জেড, m⁻abcও ধরতে পারি অ্যাজ আওয়ার রিকোয়ারমেন্ট। তাহলে এই কনস্ট্যান্টটাকে উঠাচ্ছি, ঠিক আছে? এটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটাকে তোলার জন্য, মানে সরি প্রপোর্শনালিটিকে তোলার জন্য কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। কে নিয়ে এলাম? কে m⁻x r⁻y v⁻z। বেশিরভাগ ইকুয়েশনের ক্ষেত্রে না এটার ভ্যালু সবসময় 1 হয়, ঠিক আছে? ওকে, তো এটা নেগলিজিবল আপাতত, এটা লিখলাম। আচ্ছা, এবারে মেনে খেলা। হ্যাঁ, ফোর্সের ডাইমেনশন কি? mLT⁻²। ওকে, মাসের ডাইমেনশন কি? ইকুয়াল টু করা আছে। মাসের ডাইমেনশন কি? m⁻x। আর মানে কি? রেডিয়াস। রেডিয়াস মানে কি? লেন্থ, কতটা গেল। l⁻y। ভি মানে কি? v⁻z আছে, মানে কি? ভেলোসিটি টু দি পাওয়ার z। ভেলোসিটির ডাইমেনশন কি? ভেলোসিটি মানে কি? মিটার পার সেকেন্ড, l/t, l/t⁻z। ব্যাস হয়ে গেছে। এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করলেই খেলা শেষ, ঠিক আছে? কোথায় গেল? এই তো।
এই জায়গাটা লেখা হয়ে গেছে তো, মুছে দিচ্ছি। হ্যাঁ, একদম ইজি, একদম ইজি, একদম ইজি। এখান থেকে সব এক্স ওয়াই জেডের ভ্যালু বের করবো। কী করে বের করবো? আচ্ছা, এম এর উপরে কিছু নেই মানে কি 1, এল এর উপরে কিছু নেই মানে কি 1। আরে ভাই 2^1 মানে তো 2, তাই না? 10 এর উপরে 1 আছে মানে কি 10ই বোঝা যাবে। তাহলে m^1 l^1 t^-2। আবার একবার লিখে দিই ভালো করে, m^1 l^1 t^-2 ইজ ইকুয়াল টু m^x। ওকে, আচ্ছা l^y আসছে না, এখানে y আসছে। আচ্ছা l/t মানে কি l^z ইন্টু t^-z মাইনাস z। এটাকে যদি যোগ ভাগ করা হয় কি আসছে m^x, l কি হবে l যোগ হবে l^y প্লাস z t^-z। আর এদিকে কি ছিল, কি ছিল এদিকে mlt^-2 m^1 l^1 t^-2। সিম্পল। m এর সাথে m কম্পেয়ার করো, কি m^1 ইজ ইকুয়াল টু m^x, তাহলে x এর ভ্যালু কত 1, x এর ভ্যালু 1 বেরিয়ে গেল। l^1 এর সাথে l^y প্লাস z এর ভ্যালু কম্পেয়ার করো, মানে কি l^1 ইজ ইকুয়াল টু l^y প্লাস z সমান সমান y প্লাস z ইজ ইকুয়াল টু 1। এটা বাকি রাখলাম। t^-2 এর সাথে t^-z এর কম্পেয়ার করো, t^-2 ইজ ইকুয়াল টু t^-z মাইনাস z সমান সমান কি আসছে মাইনাস মাইনাসে কেটে গেল z ইজ ইকুয়াল টু 2। এই z এর ভ্যালু 2, তো z এর ভ্যালু এখানে বসিয়ে দিলাম, তাহলে কি আসছে y ইজ ইকুয়াল টু z টা 2 দিকে গেলে কি হয় 1 - 2 ইজ ইকুয়াল টু -1। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল, y এর ভ্যালু বেরিয়ে গেল, z এর ভ্যালু বেরিয়ে গেল। একদম ইজি, একদম জল ভাত। তাহলে জাস্ট এখানে এই যে বেরিয়েছে না, এখানে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। আচ্ছা প্রথমে আমরা কি বের করেছিলাম, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, পজ করে নাও, পজ করে নোট ডাউন করো। তো মুছে দিই, এটা নিচের ভ্যালুগুলো থাক। একদম ইজি, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে এরকম অঙ্ক দেয় 5 মার্কসের, বি কেয়ারফুল। আমরা কি বের করেছিলাম a ভ্যারিসেস m^x r^y আর b^z। সিম্পল। কি বলেছিল, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ f। f এর এক্সপ্রেশন কি f ভ্যারিসেস m^x মানে কি x এর ভ্যালু কি বেরিয়েছে 1, m^1। r এর ভ্যালু r^y, y এর ভ্যালু কি -1, r^-1। z এর ভ্যালু কত v এর ভ্যালু z আছে উপরে, তাহলে z এর ভ্যালু স্কয়ার b²। এটা থেকে কি আসছে f প্রপোর্শনাল mv² বাই r। এটা একটা ফর্মুলা না, f ভ্যারিসেস mv² বাই r। এটা একটা ফর্মুলা, জেনারেল ফর্মুলা। তো জেনারেল ফর্মুলাটা প্রুভও হয়ে গেল বাই ডাইমেনশনাল অ্যানালিসিস। এই প্রসেসটাকে বেসিক্যালি বলে ডাইমেনশনাল অ্যানালিসিস। তো অঙ্কটা বুঝতে পেরেছ? না বুঝতে পারলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এফ এর প্রপোর্শনাল ধরতে হবে, যেগুলোর উপর ডিপেন্ড করেছে সেগুলো ধরতে হবে m, r, v, এবং সেগুলো টু দি পাওয়ারে কিছু একটা ধরতে হবে, এ ধরতে পারি, বি ধরতে পারি, সি ধরতে পারি। তুমি এই অঙ্কটা এ বি সি ধরে করবে, m^a, y^r, r^b, v^c, তারপর সেম প্রসেসে করবে, তখন কি আসবে m^1 = m^a। সিম্পল, এর ভ্যালু তখন 1 আসবে।
নিজেও করে দেখতে পারো, নো প্রবলেম, অ্যাজ ওয়েল অ্যাজ উত্তর সেম একই আসবে। তো এই ছিল ইউনিট ডাইমেনশন অ্যানালিসিসের ডাইমেনশনাল অ্যানালাইসিস এবং প্রিন্সিপাল হোমোজেনিটি এবং কী করে তুমি ডাইমেনশন বের করবে সেটার একটা ব্রিফলি চ্যাপ্টার পড়ালাম। এরপরে পড়াবো এরর নেক্সট পার্টে। তো এই চ্যাপ্টারটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে, কারণ অনেক মানুষ আছে পৃথিবীতে যারা ফিজিক্স বুঝতে পারে না। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর জন্য। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই রিকমেন্ডেড করবে। চলো, তো আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ।